জর্জেট ফেব্রিকের ওপর টাই-ডাই করা নিয়ে প্রচুর রিকোয়েস্ট ছিল। তো সবার রিকোয়েস্ট রাখতে এবং ফ্লেভারস অ্যান্ড ক্রাফটসের ঈদ আয়োজনের নতুন সংযোজন হিসেবে আজ আমি হাজির হয়েছি জর্জেট ফেব্রিকের 2 পিস টাই-ডাইয়ের টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভারস অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম এবং এরই সাথে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের এই আয়োজনটি ঈদ স্পেশাল একটি আয়োজন। এছাড়া আমার সকল ভিউয়ার্সদের কৌতূহল এবং রিকোয়েস্ট থেকে করা হয়েছে এই টিউটোরিয়ালটি। যেহেতু ভিডিওটি জর্জেট ফেব্রিকের ওপর ডাই করা নিয়ে, সেহেতু আজকের ভিডিওতে আপনারা নতুন নানা তথ্য পাবেন, সেই সাথে বাড়তি ট্রিক অ্যান্ড টিপস তো থাকছেই। এজন্যই শুরুতে বলে রাখি, ভিডিও রিলেটেড ইম্পর্টেন্ট কোনো তথ্য মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি লেমন ইয়েলো কালারের মধ্যে জর্জেট ফেব্রিকের জামা ওড়নার একটি 2 পিস সেট নিয়েছি। জর্জেটটা ভারী ডাবল জর্জেট, তবে আপনারা চাইলে সিঙ্গেল পাতলা জর্জেটেও কাজগুলো করে নিতে পারবেন। শুরুটা করছি জামার ফেব্রিক বাঁধার মাধ্যমে। এজন্য প্রথমে ড্রেসের ফেব্রিকটি ডাবল ভাঁজে নিয়ে নিলাম। এখানে 2 গজের মতো কাপড় রয়েছে। এবার কামিজের ফেব্রিকটির লম্বা দিক থেকে ভাঁজ শুরু হবে। হাতের সাহায্যে কুচির মাধ্যমে কাপড়টায় ভাঁজ নিব। এই কুচির ফলে ফেব্রিকে কিন্তু ছোট ছোট জিগজ্যাগ ভাঁজ হচ্ছে। কাপড়টাকে কুচির মাধ্যমে গুটিয়ে নিয়ে এখানে ক্লিপের মাধ্যমে সিকিউর করে দিব। যেহেতু জর্জেট ফেব্রিক, এগুলো নিয়ে কাজ করা সুতির মতো আরামের হয় না, বাড়তি সতর্কতা নিয়েই কাজ করা লাগে। এরপর আমি কিছু দড়ি নিয়ে নিয়েছি। এটা দিয়েই আজকের টাই-ডাইয়ের বাঁধনগুলো দিব। টাই-ডাইয়ের কাজের জন্য আলাদা কিছু দড়ি পাওয়া যায়, আপনারা চাইলে ওগুলো দিয়েও কাজ করতে পারেন। আমি আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই কাজ করছি। তো দড়ি দিয়ে কুচি করা কাপড়টা শক্ত করে বেঁধে নিব। এরপর দড়িতে 2-3 প্যাচের মাধ্যমে বাঁধনটা আরেকটু মোটা করে নিব। এরপর আবার বাঁধন দিয়ে দড়ি কেটে নিব। একটা বাঁধন দেওয়ার পর কাপড়টার কুচি আবারও ঠিক করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা পুরো কাপড়টার কুচি আগে ধরে ক্লিপ লাগিয়ে নিতে পারেন। এরপর এক এক করে বাঁধনগুলো দিয়ে নিতে পারেন। তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি অল্প কাপড়ে কুচি নিয়ে বাঁধন দিয়ে দেখিয়ে নিচ্ছি। প্রথম বাঁধনের 2 ইঞ্চি স্পেস ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বাঁধন দিব। আগের মতো করেই বাঁধনটা দিতে হবে। পুরো ফেব্রিকটা এই প্রসেসেই বাঁধা হবে। কাপড় কুচি দিয়ে ধরে ধরে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রেখে দড়ি দিয়ে বাঁধন দেওয়া হবে। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, সবগুলো বাঁধনের মাঝে যেন একটা নির্দিষ্ট পরিমাণের গ্যাপ থাকে। এই টাই-ডাইয়ের প্রসেসটা শিবরিরই একটা ফর্ম। এর আগে কাপড় কুচি দিয়ে একটা দড়ি দিয়েই সম্পূর্ণ কাপড় পেঁচিয়ে অন্য একটা শিবরি আমি আপনাদের করিয়ে দেখিয়েছিলাম। আমার করা 3 শেড রঙের টাই-ডাইয়ের ভিডিওটাও কিন্তু ওই শিবরির মধ্যেই ছিল। তো বাঁধার প্রসেসটা বুঝে গেছেন নিশ্চয়ই। এখন আমি সম্পূর্ণ ফেব্রিকটা কুচি দিয়ে ধরে ক্লিপ দিয়ে আটকে নেব। এরপর বাকি বাঁধনগুলো দিব। এভাবে আগে কুচি ধরে পুরো ফেব্রিক ক্লিপ দিয়ে আটকে নিলে পরে বাঁধন দিতে সুবিধা হয় এবং কাজটাও দ্রুত হয়। তো ফেব্রিকের বাঁধার এই প্রসেসটা আশা করি বুঝে গেছেন। ভিডিও আর না বাড়িয়ে বাকি বাঁধনটা আমি অফ ক্যামেরায় সেরে নিচ্ছি। আর এই ফাঁকে ওড়নার বাঁধার প্রসেসটা দেখিয়ে নিচ্ছি। এখানে শিফন ম্যাটেরিয়ালের মধ্যে একটি ওড়না নিয়েছি আমি। ওড়নায় কিছু চুনরির বাঁধন দিব। এখানে বাঁধনগুলো আমি ডাবল ফোল্ডে দিব, এজন্য ওড়নাটা সমান করে ডাবল ফোল্ড নিয়েছি। আজকের টাই-ডাইটা 2 শেড কালারের মধ্যে হবে, এজন্য ওড়নার একটা অংশ চুনরি হবে একটা শেডের এবং অন্য একটা অংশে অন্য আরেকটা কালারের শেডে ডাই হবে। শুরুতে ওড়নার নিচের দিকের ঝুলের অংশটা মার্ক করে নিব। নিচের দিকটায় 7 ইঞ্চির মতো স্পেস নিয়ে দাগ টেনে নিচ্ছি। এই ঝুলের অংশে আমি অন্য একটি কালারের শেডের রং নিব। কাজের সুবিধার জন্য এই অংশটুকুতে আমি বড় বড় কাটা স্টিচ দিয়ে আটকে নিব, যাতে পরবর্তী কাজগুলোর টাইমে ওড়নাটা সরে না আসে। যেহেতু জর্জেট ম্যাটেরিয়ালের উপর কাজ, এগুলো থলথলে প্রকৃতির হয় আর জায়গা থেকে সরে যাওয়ার চান্স থাকে। তো এই অংশটুকু সিম্পল একদম। আসলে
জাস্ট মার্ক করা দাগে লম্বা একটা কাঁথা স্টিচ দিয়ে আটকে নেওয়া। কাঁথা স্টিচ দিয়ে ওড়নার ঝুলের অংশ আটকানো হলে পরে চুনরি করার জন্য র্যান্ডম কিছু মার্ক করে নিব আমি সম্পূর্ণ ওড়নাটায়। এই মার্কটা আমি মেপে ঝেঁকে করছি না, রেগুলার যেহেতু কাজ করি চোখের একটা মাপ হয়ে যায়। তবে আপনারা চাইলে 4-5 ইঞ্চির একটা গ্যাপ নিয়ে মার্কগুলো করে নিতে পারেন। আমার কাছে টাইডাইটা আসলে একটা ফ্রি হ্যান্ড আর্ট। আর একটা কথা তো প্রতিবারই বলি, টাইডাইয়ে কোনো ভুল নেই। আপনি যদি বাঁধায় কোনো মিস্টেকও করে ফেলেন, তা নতুন কোনো প্যাটার্নের সূচনা করবে। এমনও হতে পারে তা আপনার আগের প্যাটার্নের চেয়েও বেটার কিছু হবে। এখন পয়েন্ট করা মার্কগুলোয় আমি চুনরি বাঁধবো, এবং এই চুনরি বাঁধার জন্য আজ আমি ইউজ করব ছোলা বুটের। এছাড়া লাগছে পেঁচানোর জন্য সুতা। তো চুনরি বাঁধার এই প্রসেসটা বেশ ইজি। একটা ছোলা নিব, তা পয়েন্ট করা মার্কের পিছন থেকে মানে কাপড়ের নিচের দিক থেকে সুতার সাহায্যে পেঁচিয়ে ছোট ছোট পুঁটলির মতো বেঁধে নিব। কোথায় যেন দেখেছিলাম তেঁতুলের বীজের সাহায্যে চুনরি বেঁধেছিল, আর টাইটেল দিয়েছে তেঁতুলের বীজের সাহায্যে টাইডাই। ক্যাপশন দেখে এমন সাউন্ড করছিল যে তেঁতুলের বীজ থেকে মেবি রং তৈরি করে ন্যাচারাল বাটিক করা হবে এখানে। এখন এমন টাইটেল দিতে গেলে আমাকেও বলতে হবে শিখে নিন ছোলা বুট দিয়ে টাইডাইয়ের টেকনিক। তো যাই হোক, এমন কনফিউজিং টাইটেল আমি দিচ্ছি না, বাট আশা করি চুনরি বাঁধাটা আপনারা বুঝে গেছেন। তো এখন ওড়নার সমস্ত চুনরিগুলো এবং কামিজের বাকি বাঁধনটা কমপ্লিট করে ফিরছি আমি। তো এই তো ওড়নার চুনরিগুলো বেঁধে নিয়েছি। এখন নিচের ঝুলটায় যে স্টিচ দিয়েছিলাম সেটা সুতা টেনে পেঁচিয়ে একটা গিঁট দিয়ে নিলেই হলো। নিচের এই অংশতে আমি কোনো ডিজাইন ফেলবো না, জাস্ট সলিড একটা কালার করে নিব। আর এই হচ্ছে কামিজের কাপড়টা সম্পূর্ণ বেঁধে নেওয়ার পরের অবস্থা। এখন এই ফেব্রিকগুলো আমি পানিতে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিব, জাস্ট যাতে কাপড়গুলো হালকা ভেজা ভাব থাকে অমন রাখবো। তো কাপড়গুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এখনের স্টেপটা যারা আমার পুরাতন ভিউয়ার এবং আমার 3 শেডের রং দিয়ে করা টাইডাই টিউটোরিয়ালটি দেখেছেন তাদের কাছে পরিচিত লাগবে। যেহেতু আজ আমি 2টি রঙের কাজ করব, এজন্য কাপড়গুলো শেড হিসেব করে ভাগ করে যেই ভাগে এখন ডাই করব না তা পলি ব্যাগে নিয়ে গিট দিয়ে দিব। এতে করে ফেব্রিকের ওই অংশে আর রং যেতে পারবে না। শুরুতে ওড়নাটা নিয়েছি, আর এখানে ওড়নার ঝুলের অংশটুকু আমি পলিতে নিয়ে বেঁধে নিচ্ছি। আগেও বলেছিলাম এইটুকুতে আমি ভিন্ন কালার রং করব তাই। এবং এক্সট্রা সিকিউরিটি হিসাবে এখানে আমি ডাবল করে পলি ব্যাগ বেঁধে নিচ্ছি। সেম করে কামিজের অংশটায়ও পলি বেঁধে নিব। এখানে কামিজের লম্বার 3 ভাগের 2 ভাগ আমি এখন একটা কালারে ডাই করব, এবং বাকি 1 ভাগ অন্য কালারে। এজন্য ওই 1 ভাগকে এখন পলি বেঁধে রাখবো। ওড়নার মতো কামিজের ক্ষেত্রেও আমি ডবল করে পলি বেঁধে নিব। তো প্রথম পর্বের বাঁধার অংশ শেষ, এখন চলুন রং মিক্সিং করা যাক। এর আগে আজকের ডাইংয়ের কালারগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদের। এখানে আমি ল্যাভেন্ডার কালারের এবং অ্যাকোয়া গ্রিন কালারের ভ্যাট কালার নিয়েছি। আজকের কালার মিক্সিংটা একটু ভিন্ন করে হবে। অনেক সময় ল্যাভেন্ডার মানে বেগুনি কালারটা পানিতে মিশতে চায় না, কেমন যেন ভেসে ভেসে থাকে। সেই জন্য এসব কালারগুলো আগেই অল্প পানিতে গুলিয়ে নেওয়াটা ভালো হয়। এজন্য একটা ছোট পাত্রে গরম পানি নিয়েছি আমি, আর এতে দিয়ে দেব 1 তোলা বেগুনি ভ্যাট কালার। ভালো করে নেড়ে পানির সাথে কালারটা মিক্স করে নিব একটু। এরপর এটাকে সাইডে রেখে যেভাবে ভ্যাট কালার দিয়ে কাজ করা হয় সেই প্রসেসে বাকি ধাপগুলো করব। এজন্য একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি ফেব্রিকের পরিমাণ করে। এক এক করে সেই পানিতে দিয়ে দিব কস্টিক এবং হাইড্রক্স। এই দুটি হচ্ছে ভ্যাট কালারের মেডিসিন। 1 তোলা ভ্যাট কালারের জন্য 2 তোলা করে কস্টিক এবং হাইড্রক্স লাগে। তো এখানে আমার মেডিসিন মিক্স করার ক্লিপটা ভুলবশত নেওয়া হয়নি, এজন্য সরি, বাট পরের ডাইংয়ের টাইমে এটা আমি দেখিয়ে দেব। এছাড়া আমার সবগুলো ভিডিওতেই মেডিসিন মিক্সিং দেখানো হয়, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর শুরুতে আমি যে পাত্রটা রং মিক্সিংয়ের জন্য নিয়েছিলাম
তা একটু ছোট মনে হচ্ছিল, এজন্য বড় পাত্রে রং ঢেলে ফেব্রিকগুলো ডিপ করছি আমি। তো ফেব্রিক রঙে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এবং এভাবে রঙের মিশ্রণে আমি ফেব্রিকগুলো 10 মিনিটের জন্য রেখে দিব। আর এখন 10 মিনিট পর ফেব্রিকগুলো আমি রং থেকে তুলে নর্মাল ঠান্ডা পানিতে ওয়াশ করে নেব। এর মাঝে কেউ বাঁধন খুলতে যাবেন না। ফেব্রিক পানিতে ওয়াশ করে ক্লিয়ার পানি না আসা পর্যন্ত ওয়াশ করে নিব। ফেব্রিকগুলো নর্মাল পানিতে ওয়াশ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে দ্বিতীয় পর্বের ডাইংয়ের জন্য রেডি করব। ফেব্রিকের পলিগুলো খুলে রং করা অংশগুলো পলিতে নিয়ে আগের মতো করে বেঁধে নিব এবং দ্বিতীয় ধাপে পলির ভিতরের থাকা ফেব্রিকগুলো ডাই করব। তো প্রথমবারের ডাইংয়ের ফেব্রিক এখন পলির ভিতরে আছে। এখন চলুন বাকি অংশের ডাইংয়ের রং মিক্সিং করা যাক। এজন্য এখানে বাকি ফেব্রিকের পরিমাপ করে গরম পানি নিয়ে নিয়েছি। দ্বিতীয় অংশের ফেব্রিকের পরিমাণ যেহেতু কম রেখেছি, তাই এখানে রঙও কম লাগবে। দ্বিতীয় ধাপে আমি আধা তোলা রঙের ব্যবহার করেছি। এখন গরম পানিতে এক এক করে কস্টিক এবং হাইড্রক্স দিয়ে নিলাম। এগুলো কাঠের কিছুর সাহায্যে নেড়ে মিক্স করে দিয়ে দিব রং। রংটা মিক্স হয়ে এলে দিয়ে দিব দ্বিতীয় অংশের ফেব্রিক। এই কালারের রংটা পানিতে সহজে মিশে যায়, তাই এটাকে আমি আর আলাদা করে গুলিয়ে নিইনি। ফেব্রিক রঙে দিয়ে ভালো করে নেড়ে সবখানে রং লাগিয়ে নিব এবং এবারও এগুলোকে আমি 10 মিনিটের জন্য রঙের মিশ্রণে রেখে দিব। এবং এই যে 10 মিনিট পর এখন এগুলোকে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে লেগে থাকা বাড়তি রং ছাড়িয়ে নিব। ফেব্রিক ওয়াশের পর আমি ওড়নার চুনরিগুলো খুলে নিয়েছিলাম, যেহেতু এগুলো খোলা সময়ের ব্যাপার। এবার কামিজের বাঁধনগুলোও খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সবগুলো বাঁধন খুলে এই তো হাজির আমি। কাপড়গুলো যেহেতু এখনও ভেজা অবস্থায় আছে, তাই কালার এবং ডিজাইন খুব একটা স্পষ্ট না। শুকানোর পর এগুলোর আসল হালাত বোঝা যাবে। এছাড়া জর্জেট ফেব্রিক টাইডাইয়ের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা কথা আপনাদের জানিয়ে রাখি। ঘরোয়াভাবে জর্জেট টাইডাইয়ে কিন্তু সুতি বা লিলেনের মতো গাঢ় করে কালার ধরে না। জর্জেটে কোনো কালার গাঢ় করে বসাতে হলে আসলে টেক্সটাইল মেডিসিন লাগে, যা সবাইকে দেয়া হয় না। যাদের টেক্সটাইল রয়েছে বা এই ধরনের অ্যাক্সেস যাদের রয়েছে, তারাই ওসব মেডিসিন ব্যবহার করতে পারে। তো এই হচ্ছে আমার জর্জেট 2 পিস সেটটি শুকানোর পরের লুক। ল্যাভেন্ডার কালারটা ফেব্রিকে হালকা করে বসেছে, বাট অ্যাকোয়া গ্রিন কালারটা আবার সুন্দরই বসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে বলুন। যারা জর্জেট টাইডাই নিয়ে ভাবছিলেন, আশা করি তাদের এখন হেল্প হবে। আর যারা জর্জেটের টাইডাইয়ের ভিডিও চেয়েছিলেন, তারা অবশ্যই নিজেদের ফিডব্যাক এবং কাজ করার পরের অভিজ্ঞতা জানাবেন। এছাড়া আজকের ভিডিও রিলেটেড কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে তা কমেন্ট বক্সে করে রাখতে পারেন। এছাড়া চ্যানেলের পেজে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ লিংক দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত ডিআইওয়াই প্রেমীদের দেখার সুযোগ করে দিন। যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভারস অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।